চট্টগ্রাম ও এর আশেপাশের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি অনেকটাই নেমে গিয়েছে। এর ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাসাবাড়িতে ফিরতে শুরু করেছেন অধিকাংশ মানুষ। তবে বন্যার পরিস্থিতি উন্নত হলেও রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। প্রাথমিক হিসাব অনুযায়ী এবারের বন্যায় প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ ফসলি জমি এবং ভেসে গেছে অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। ফলে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকাগুলো। চট্টগ্রাম জেলার মধ্যে বরাবরের মতোই সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল দক্ষিণ চট্টগ্রাম। এর মধ্যে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া এবং চন্দনাইশ উপজেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। চন্দনাইশ উপজেলাগুলোতে সবথেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি রয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী জেলা কক্সবাজারেও বন্যার প্রভাব ছিল অত্যন্ত মারাত্মক। সেখানে বহু মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। এদিকে পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া। দুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুতই পরবর্তী সহায়তা পৌঁছে দেওয়া হবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।